বাংলাদেশের ইতিহাসে কিছু ঐতিহাসিক ঘটনা, সেই ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে কিছু ঐতিহাসিক মানুষকে দায়িত্ব নিতে হয়েছেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিব যখন এই দেশটাকে একটা জীবন্ত জেলখানায় পরিণত করেছিলেন, একটা জল্লাদের কসাইখানায় পরিণত করেছিলেন, একটা দুর্ভিক্ষ, একটা মহামারীর ভূমিতে পরিণত করেছিলেন, তখন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশের দায়িত্ব নেন ক্ষণজন্মা মহাপুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশে আবার যখন স্বৈরাচারের ঘন কালো মেঘ দানা বেঁধে ওঠে বাংলাদেশের আকাশে, তখন দীর্ঘ লড়াই সংগ্রামের প্রেক্ষাপটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে এদেশের দায়িত্ব নিয়েছিলেন গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই সংগ্রামের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আবার বাংলাদেশ যখন ঘন কালো আধারে, সেই ঘন কালো আধার থেকে বাংলাদেশ যখন মুক্তির পথে, বাংলাদেশ যখন গণতান্ত্রিক অভিযাত্রার একটি রোমাঞ্চিত পথে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাটি ও মানুষ প্রত্যাশা করছে সেই পরিবার, সেই রাজনৈতিক দলেরই উত্তরসূরি জনাব তারেক রহমানের নেতৃত্বকে। অপেক্ষা করছে মানুষ, তারেক রহমান বাংলাদেশের দায়িত্ব নেবেন। এটাই তারেক রহমানের ঐতিহাসিক দায়, এটাই এই বাংলাদেশের প্রতি বিএনপি এবং জিয়া পরিবারের ঐতিহাসিক কমিটমেন্ট।